সুপ্রিয় শিক্ষার্থী, লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজ চলে আসলাম আরেকটি নতুন ক্লাসে। আজকের যে ক্লাসের আমাদের টপিক সেটা হলো ডায়লগ। ডায়লগের নামটা হলো দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র পড়ার যে গুরুত্ব, এটা সম্পর্কে দুটি বন্ধুর কথোপকথন বা সংলাপ। অর্থাৎ এক বন্ধু সংবাদপত্র পড়তে ভালোবাসে, আরেক বন্ধু সংবাদপত্রে পড়তে ভালোবাসে না। এটা নিয়েই আজকে আলোচনা। তো আমরা চলো আলোচনাটা শুনবো এবং এর পাশাপাশি আমরা ইংলিশটা ভালোভাবে বুঝবো এবং বোঝার চেষ্টা করব। তো দেখো, ডিয়ার স্টুডেন্ট, সাপোজ প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ি। সাপোজ মনে করো ইউ আর নাদিম অর নাদিয়া। মনে করো, সাপোজ মনে করো ইউ তুমি, আর তুমি হও নাদিম অথবা নাদিয়া। নাদিয়া, ইউ 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 হ্যাভ তোমার আছে, ইউ অর্থ তুমি, ইউ এর যখন ইউ এর সাথে হ্যাভ হবে তখন ইউ হ্যাভ অর্থ কি? তোমার আছে আ ফ্রেন্ড, তোমার আছে একটি বন্ধু। নেমড, নেম অর্থ হলো, জানতে হবে তোমার নেম অর্থ হলো নামে। নেম অর্থ হলো কি? নামে। নেম অর্থ হলো নামে। নামে, নেম অর্থ নামে। নামে কি নামে? ফাহিম অর ফাহিমা। তোমার ফাহিম অথবা ফাহিমা নামে একটি বন্ধু আছে। হো যে ডাজ নট রিড, যে ডাজ নট রিড, যে পড়ে না নিউজ পেপার। নিউজ পেপার সংবাদপত্র পড়ে না, যে সংবাদপত্র পড়ে না। নাও এখন, রাইট রাইট লিখো একটি ডায়লগ, একটি সংলাপ অথবা কথোপকথন। একটি ডায়লগ অথবা একটি কথোপকথন লেখো। বিটুইন মধ্যে, ইউ তুমি, অ্যান্ড ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুর মধ্যে। বিটুইন অর্থ হলো মধ্যে। আমরা জানি যে দুইজন হলে বা দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বিটুইন ব্যবহৃত হয়, দুইয়ের অধিক হলে অ্যামং ব্যবহৃত হয়। তারপর দেখো অ্যাবাউট, অ্যাবাউট সম্পর্কে। দ্য ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অর্থ আমরা কি জানি? গুরুত্ব। ইম্পর্টেন্স অর্থ হলো কি? গুরুত্ব। অফ অর্থ এর আমরা সবাই জানি। রিডিং অর্থ পড়া, রিডিং অর্থ হলো কি? পড়া। নিউজ পেপার অর্থ সংবাদপত্র। সংবাদপত্র পড়ার অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখো। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের কোয়েশ্চনটা ছিল যে মনে করো তুমি হও নাদিম অথবা নাদিয়া, তোমার বন্ধু নাম হয় ফাহিম অথবা ফাহিমা, যে তোমার কি সংবাদপত্র পড়ে না। এখন তুমি এবং তোমার বন্ধুর মধ্যে সংবাদপত্রের গুরুত্ব সম্পর্কে একটি সংলাপ লেখো অথবা একটি কথোপকথন লেখো। এখন দেখো, আমরা যদি আরেকবার ভোকাবুলারিগুলো দেখি। সাপোজ মনে করো ইউ তুমি, আর হয় নাদিম নাদিম, নাদিয়া নাদিয়া, ইউ হ্যাভ একসাথে, তোমার আছে একটি ফ্রেন্ড বন্ধু, নেমড নামে, ফাহিম ফাহিমা, হো যে ডাজ নট রিড একসাথে, পড়ে না, নিউজ পেপার সংবাদপত্র, নাও এখন, রাইট লিখো একটি ডায়লগ কথোপকথন বা সংলাপ। বিটুইন মধ্যে, ইউ তুমি, অ্যান্ড এবং, ইয়োর তোমার, ফ্রেন্ড বন্ধু, অ্যাবাউট সম্পর্কে, দ্য ইম্পর্টেন্স গুরুত্ব, অফ রিডিং পড়া, নিউজ পেপার। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের কোয়েশ্চন। এখন আমরা আনসারেতে যাব। দেখো আনসারটা আমরা কিভাবে লিখব। প্রথমে আমরা লিখব ডায়লগ, একটি সংলাপ, বিটুইন মধ্যে, মাইসেলফ মানে আমি নিজে, মাইসেলফ মানে আমি নিজে, তুমি লিখছো যখন তুমি নিজে, মাইসেলফ আমি নিজে, অ্যান্ড মাই ফ্রেন্ড ডায়লগ বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড, একটি সংলাপ বিটুইন মধ্যে, মাইসেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড। মানে দেখো কি বলছে, একটি সংলাপ বিটুইন মধ্যে, মাইসেলফ অর্থ হইল কি আমার নিজের, অ্যান্ড অর্থ এবং, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। আমার বন্ধু এবং আমার নিজের মধ্যে একটি সংলাপ। আমার বন্ধু ফাহিম, আমি বন্ধুর নামটা নিলাম ফাহিম। আর ডায়লগ বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড ফাহিম,
আমার বন্ধু ফাহিম এবং আমার মধ্যে একটি সংলাপ অ্যাবাউট সম্পর্কে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এটা আমরা আগেই বুঝেছি, ইম্পর্টেন্স গুরুত্ব অফ রিডিং পড়ার নিউজ পেপার সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে ফাহিম মাই ফ্রেন্ড ফাহিম আমার বন্ধু ফাহিম অ্যান্ড মাই সেলফ আমার মধ্যে একটি সংলাপ। আবার যদি পড়ি আর ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড ফাহিম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ঠিক আছে, যে সংবাদপত্রের গুরুত্ব সম্পর্কে আমার বন্ধু ফাহিম এবং আমার মধ্যে একটি সংলাপ। এখন দেখো তারপর বিষয়টা সেটা হলো, দেখো এখন আমরা স্টার্ট করব। মাইসেলফ মানে আমি নিজেই, মাইসেলফ আমি এবং ফাহিমের মধ্যে কথোপকথন আলোচনা। গুড মর্নিং ফাহিম, শুভ সকাল ফাহিম। ফাহিম কি বলতেছে? গুড মর্নিং, শুভ সকাল। নাদিম, হাউ আর ইউ কেমন আছো তুমি? আমরা জানি মাইসেলফ আই এম ফাইন আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ তুমি কেমন আছো? এখানে দেখো হোয়াট অ্যাবাউট ইউ অর্থ এই যে হাউ আর ইউ যে সে বলছে, এটার হাউ আর ইউ যে বলছে হাউ আর ইউ যে যে কেমন আছো হোয়াট অ্যাবাউট দিয়ে দেয়, তাই বোঝাচ্ছে কেমন আছো। হোয়াট অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে বলবা তুমি কেমন আছো। ঠিক আছে, আই এম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ তুমি কেমন আছো। ফাহিম কি বলতেছে? আই এম ফাইন টু। ঠিক আছে, আই এম ফাইন টু আমিও ভালো আছি। টু অর্থ ও, আমিও ভালো আছি। আই এম ফাইন টু আমিও ভালো আছি। তারপর দেখো হোয়ার আর গোয়িং তুমি কোথায় যাচ্ছ। হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ কি আমরা জানি কোথায় কোথায়। তারপরে হলো গিয়া আর গোয়িং অর্থ কি? আর গোয়িং অর্থ হইল গিয়া দেখো আর গোয়িং অর্থ যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ। হ্যাঁ, ইউ অর্থ তুমি কোথায় যাচ্ছ। এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আই এম ফাইন টু, হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ। আমরা যদি আবার প্রথম থেকে একটু দেখি, দেখো মাইসেলফ গুড মর্নিং ফাহিম, শুভ সকাল ফাহিম গুড মর্নিং শুভ সকাল। নাদিম, হাউ আর ইউ তুমি কেমন আছো। মাইসেলফ আই এম ফাইন আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ তুমি কেমন আছো। ফাহিম কি বলতেছে? দেখো আই এম ফাইন টু আমিও ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ। মানে ফাহিম আমাকে জিজ্ঞেস করছে আমি কোথায় যাচ্ছি। এখন দেখো তারপর তুমি দেখো ডিয়ার স্টুডেন্ট, তারপর কি? তারপর দেখো আমি কি বলতেছি। ফাহিম আমাকে বলছিল যে আমি কোথায় যাচ্ছি। এখন আমি কি বলছি? মাইসেলফ আমি নিজে কি বলছি? আই এম গোয়িং আমি যাচ্ছি টু বাই কিনতে। বাই অর্থ কেনা, টু বাই মানে হলো কিয়া কিনতে। টু অর্থ টু বাই কিনতে একটি নিউজ পেপার একটি সংবাদপত্র কিনতে যাচ্ছি। উইল ইউ তারপর দেখো উইল ইউ অ্যাকম্পানি মি কি সঙ্গে যাওয়া বা সঙ্গে থাকা। আমার অ্যাকম্পানি মি একসাথে, অ্যাকম্পানি মি আমার সঙ্গে। দেখো উইল অর্থ উইল যেখানে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইউ অর্থ তুমি কি আমার সঙ্গে যাবে। এখানে কি তুমি কি আমার সঙ্গে যাবে। উইল ইউ অ্যাকম্পানি মি তুমি কি আমার সঙ্গে যাবে। আই এম গোয়িং টু বাই এ নিউজ পেপার আমি সংবাদপত্র কিনতে যাচ্ছি। উইল ইউ অ্যাকম্পানি মি তুমি কি আমার সঙ্গে যাবে। এখন দেখো ফাহিম কি বলতেছে দেখো এখানে নো আই ডোন্ট রিড নিউজ পেপার আমি সংবাদপত্র পড়ি না। ঠিক আছে, আই ডোন্ট রিড মানে আমি পড়ি না নিউজ পেপার মানে সংবাদপত্র পড়ি না। মাই সেলফ দেখো আমি নিজে কি বলতেছি। ইউ শোড দেখো ইউ অর্থ তুমি, শোড অর্থ উচিত। ইউ শোড একসাথে তোমার উচিত। দেখো ফর্ম অর্থ কি? গঠন করা। তোমার উচিত কি? দেখো গঠন করা। দেখো তোমার উচিত তোমার গঠন করা দা হ্যাবিট অভ্যাস কিসের? অফ রিডিং নিউজ পেপার তোমার সংবাদপত্র পড়া। রিডিং নিউজ পেপার মানে কি? সংবাদপত্র পড়ার। অফ মানে সংবাদপত্র পড়ার অভ্যাস, হ্যাবিট মানে অভ্যাস গঠন করা উচিত। তোমার সংবাদপত্র পড়ার অভ্যাস গঠন করা উচিত। তারপর দেখো কি বলছে। দেয়ার আর অর্থ কি? আছে। দেয়ার আর অর্থ কি?
আছে বা থাকে, দেয়ার আর অর্থ হলো আছে বা থাকে। ডিফারেন্ট পেজেস, বিভিন্ন পেজেস, বিভিন্ন পেজ বা বিভিন্ন পাতা, অন ডিফারেন্ট ইস্যু, অন অর্থ উপর, ডিফারেন্ট মানে বিভিন্ন ইস্যু, বিভিন্ন বিষয়, বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন পাতা থাকে। ইন তোমার ভিতরে একটি নিউজ পেপার, একটি নিউজ পেপারের ভিতরে, নিউজ পেপার, একটি নিউজ পেপারের ভিতরে দেখো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন পাতা থাকে বা আছে, ঠিক আছে, আছে বা থাকে। এখন দেয়ার আর, আবার আমি বলছি দেখো, দেয়ার আর থাকে বা আছে ডিফারেন্ট পেজেস, বিভিন্ন পাতা, অন ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট ইস্যুর উপর বিভিন্ন পাতা থাকে ইন এ নিউজ পেপার, একটি তোমার কি খবরের কাগজে। এখন দেখো তারপরে কি বলেছে, ফ্রম দিস এগুলো হতে, ফ্রম দিস এগুলো হতে, দেখো ফ্রম দিস পেজেস এই পাতাগুলো হতে, একসাথে দিস পেজেস, একসাথে দিস পেজেস এই পাতাগুলো হতে, এই পাতাগুলো হতে উই গেট, আমরা, গেট অর্থ পাই, উই গেট আমরা পাই ডিফারেন্ট মানে বিভিন্ন টাইপস অফ নিউজ, বিভিন্ন প্রকারের খবর। ডিফারেন্ট মানে বিভিন্ন, টাইপস অফ নিউজ মানে কি বিভিন্ন প্রকার, ডিফারেন্ট টাইপস অফ নিউজ বিভিন্ন প্রকারের খবর। এখন থেকে আমরা আবার পড়ি, ইউ শুড তোমার উচিত, ফ্রম গঠন করা, দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার, তোমার হ্যাবিট মানে অভ্যাস, তোমার সংবাদপত্র পড়ার অভ্যাস গঠন করা উচিত। দেয়ার আর ডিফারেন্ট পেজেস অন ডিফারেন্ট ইস্যু ইন আ নিউজ পেপার, একটি সংবাদপত্রে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন পাতা থাকে। তারপর দেখো কি বলছে, থাকে থাকে, তারপর দেখো ফ্রম দিস পেজেস এই পাতাগুলো বা এই পেজগুলো থেকে উই গেট আমরা পাই ডিফারেন্ট টাইপস অফ নিউজ, বিভিন্ন প্রকারের, ডিফারেন্ট, আমরা গেট মানে পাওয়া, ডিফারেন্ট টাইপস অফ বিভিন্ন প্রকারের নিউজ পেয়ে থাকি। তোমরা যারা সংবাদপত্র পড়ো দেখা গেছে যে প্রথম পাতা থাকে একটি বিষয়, মানে তারপর নেক্সট পেজ বা থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, সিক্স, এক এক মানে সমস্ত একটা পেজে মানে এক এক ধরনের নিউজ থাকে, আমরা দেখে থাকি আর কি। তারপরে সংবাদপত্রকে কিন্তু বলা হয় স্টোর হাউস অফ নলেজ, মানে জ্ঞান ভাণ্ডার। নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ। তারপর দেখো কি বলছে এখানে, তারপর দেখো আবার ফাহিম কি বলছে, বাট কিন্তু, ফিল, দেখো ফিল বোর্ড মানে বিরক্ত মনে করি, ফিল অর্থ মনে করা, বোর্ড মানে বিরক্ত, বোর্ড মানে কি বিরক্ত মনে করি রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়াটাকে, বাট কিন্তু ফিল বিরক্ত মানে বিরক্ত মনে করি, ফিল অর্থ মনে করা, বিরক্ত মনে করা, মনে বা মনে হয়। দেখো ফিল, বাট ফিল মনে হয় বা মনে করি, বোর্ড বিরক্ত রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়া। আমি দেখো তারপরে মাই সেলফ, দেয়ার আর দেখো দেয়ার আর বাড়ি আছে বা থাকে, আমি আগেই বলছি দেয়ার আর অর্থ আছে বা থাকে। এখন দেখো কি বলছে, দেয়ার আর আদার অর্থ কি অন্যান্য, বেনিফিটস অর্থ উপকারিতা, অফ রিডিং নিউজ পেপার, দেখো সংবাদপত্র পড়ার অফ রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ার অন্যান্য উপকারিতা আছে। দেয়ার আর আদার বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, অন্যান্য উপকারিতা আছে। দেয়ার আর অর্থ আছে, আদার বেনিফিটস অন্যান্য উপকারিতা অফ রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ার। তারপর দেখো কি বলছে, তুমি, ইউ ক্যান অলসো লার্ন, তুমি আরও শিখতে পারো। ইউ ক্যান অর্থ পারা, অলসো অর্থ আরও, লার্ন অর্থ শিখতে। ইউ ক্যান অলসো লার্ন, তুমি শিখতে পারো অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, দেখো ইউ ক্যান লার্ন শিখতে পারো দ্য কান্ট্রিজ অর্থ কি, দ্য কান্ট্রিজ মানে দেশের পলিটিক্স রাজনীতি, ইকোনমি অর্থনীতি, বিজনেস ব্যবসা ইটিসি এটসেট্রা মানে ইত্যাদি। তুমি সংবাদ থেকে আরও কি শিখতে পারো, কান্ট্রিজ অর্থ হলো দেশের, কান্ট্রি অর্থ দেশ, যে অ্যাপোস্ট্রফি এস আছে, কান্ট্রিজ মানে দেশের পলিটিক্স অর্থ হলো রাজনীতি, ইকোনমি অর্থনীতি, বিজনেস ব্যবসা ইটিসি ইত্যাদি, এগুলো সম্পর্কে তুমি জানতে পারবে বা শিখতে পারবে। তারপর দেখো ফাহিম, তারপর বলছে বাট কিন্তু, আই থিঙ্ক আমি মনে করি, রিডিং নিউজ পেপার মানে সংবাদপত্র পড়া, রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়া ইজ নাথিং কিছুই না। আমি বলতেছি কি যে সংবাদপত্র পড়া ইজ নাথিং কিছুই না, বাট ওয়াস্ট অফ টাইম, মানে ওয়াস্ট অফ টাইম অর্থ কি সময়ের অপচয়,
সময়ের অপচয়, সময়ের অপচয়, সময়ের অপচয়, বাট অর্থ এখানে ছাড়া, বাট অর্থ ছাড়া, সময়ের অপচয় ছাড়া কিছুই না। দেখো আমি এলেন্ট আবার পড়তেছি, বাট অর্থ কিন্তু, আই থিঙ্ক আমি মনে করি, রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়া ইজ হয় নাথিং কিছুই না, নাথিং অর্থ কিছুই না, বাট অর্থ ছাড়া, আ ওয়াস্ট অফ টাইম সময়ের অপচয়, ওয়াস্ট অর্থ অপচয় আমরা জানি, অফ টাইম সময়ের অপচয় ছাড়া কিছুই না, অর্থাৎ বাট আই থিঙ্ক রিডিং নিউজ পেপার ইজ নাথিং বাট আ ওয়াস্ট অফ টাইম, মানে সংবাদ আমি মনে করি সংবাদপত্র পড়া সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। তারপর দেখো, তারপর আমি ওকে কিভাবে বোঝাচ্ছি দেখো, তারপর দেখো, ইওর আইডিয়া তোমার ধারণা, ইওর অর্থ তোমার, আইডিয়া অর্থ ধারণা, তোমার ধারণা ইজ হয় অ্যাবসুলেটলি, অ্যাবসুলেটলি সম্পূর্ণভাবে রং, সম্পূর্ণভাবে ভুল, ইওর আইডিয়া ইজ অ্যাবসুলেটলি রং, তোমার আইডিয়া হয় সম্পূর্ণভাবে ভুল, রং অর্থ ভুল, অ্যাবসুলেটলি মানে সম্পূর্ণভাবে, সম্পূর্ণভাবে, হোয়াট ইজ নট ফাউন্ড, হোয়াট ইজ নট ফাউন্ড ইন আ নিউজ পেপার, ইন অর্থ ভিতরে, আ অর্থ একটি নিউজ পেপার সংবাদপত্র, জানোই সংবাদপত্রে একটি সংবাদপত্রের ভিতরে হোয়াট ইজ নট ফাউন্ড, কি, ফাউন্ড অর্থ মানে খুঁজে পাওয়া, কি খুঁজে তুমি পাবে না, এটার অর্থ যদি আমরা একসাথে বলি, ভাবানুবাদ যদি করি, হোয়াট ইজ নট ফাউন্ড কি খুঁজে পাবে না ইন আ নিউজ পেপার, হোয়াট ইজ নট ফাউন্ড অর্থ একসাথে, হোয়াট ইজ নট ফাউন্ড কি খুঁজে পাবে না বা কি দেখবে না ইন আ নিউজ পেপার, মানে সব সেখানে আছে, পলিটিক্স, তারপরে ইকোনমি, বিজনেস, স্পোর্টস, সব সব ধরনের নিউজই থাকে। হোয়াট ইজ নট ফাউন্ড কি খুঁজে পাবেন একটা নিউজ পেপার, একটি নিউজ পেপার, তুমি, ইউ ক্যান তুমি পারো, গেট তুমি, গেট অর্থ পাওয়া, তুমি পেতে পারো, দ্য লেটেস্ট মানে সর্বশেষ, স্পোর্টস মানে খেলাধুলার নিউজ, স্পোর্টস নিউজ মানে খেলাধুলার নিউজ তুমি পেতে পারো, ইউ ক্যান গেট, ইউ ক্যান গেট দ্য লেটেস্ট সর্বশেষ, লেটেস্ট সর্বশেষ স্পোর্টস খেলাধুলার নিউজ সংবাদ খেলাধুলার সংবাদ পেতে পারো। তারপর দেখো দেন রিলিজিয়াস, ধর্মীয়, রিলিজিয়াস অর্থ কি, ধর্মীয় অ্যাফেয়ার্স, ধর্মীয় বিষয়গুলো, ধর্মীয় অ্যাফেয়ার্স মানে বিষয়, ধর্মীয় বিষয়, আর হয় অলসো আরও, ফাউন্ড মানে পাওয়া যায় বা দেখা যায়, ইন আ নিউজ পেপার একটি নিউজ পেপারে, ফাউন্ড মানে দেখা যায়, দেখো আর ফাউন্ড একসাথে দেখা যায়, রিলিজিয়াস অ্যাফেয়ার্স আর অলসো ফাউন্ড, ধর্মীয় বিষয়গুলো অলসো অর্থ ধর্মীয় বিষয়গুলো আর ফাউন্ড দেখা যায় ইন আ নিউজ পেপার একটি সংবাদপত্রে। তারপর দেখো পোয়েমস, কবিতা, রাইমস ছড়া, স্টোরিজ গল্প, জোকস অর্থ কৌতুক, নোবেল উপন্যাস, আর হয় অলসো ও পাবলিশড প্রকাশিত হয়, ঠিক আছে, প্রকাশিত হয়, আর অর্থ হয় পাবলিশড অর্থ প্রকাশিত, মনে রাখবে পাবলিশ অর্থ প্রকাশিত, ফর অর্থ জন্য, দ্য লাভার্স অফ অর্থ এ, লিটারেচার অর্থ সাহিত্য, লিটারেচার অর্থ কি সাহিত্য, লাভার্স অর্থ হলো প্রেমী মানে সাহিত্য প্রেমীদের জন্য, তোমার কি সাহিত্য প্রেমীদের জন্য কি কি প্রকাশিত হয়, কবিতা, ছড়া, গল্প, কৌতুক, উপন্যাস আর হয় পাবলিশ প্রকাশিত, অলসো আরও প্রকাশিত হয়, ফর জন্য, লাভার অর্থ হলো প্রেমী, অফ অর্থ হলো এর, পাবলিশ সাহিত্য প্রেমীদের জন্য কবিতা, ছড়া, গল্প, কৌতুক, উপন্যাস এগুলো প্রকাশিত হয়। তারপর দেখো নেক্সট সেন্টেন্স দেখো, তারপর ফাহিম কি বলছে, নাও এখন দেখো আই ক্যান আমি পারি, আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড অর্থ একসাথে এখানে, আই ক্যান অর্থ পারা, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, আমি বুঝতে পেরেছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পেরেছি, দ্য নেসেসিটি প্রয়োজনীয়তা, নেসেসিটি মানে কি প্রয়োজনীয়তা, অফ মানে এর, রিডিং পড়া, নিউজ পেপার সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তা আমি বুঝতে পেরেছি, নাও এখন, আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, দ্য নেসেসিটি প্রয়োজনীয়তা অফ রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তা আমি বুঝতে পেরেছি। তারপর দেখো তারপর কি বলছো একটু দেখো, তারপর দেখো মাইসেলফ, তারপর দেখো ফাহিম যেহেতু বুঝতে পেরেছে, তখন তুমি বা আমরা তো খুশি হয়ে যাবো, হ্যাপি
টু হেয়ার দিস, এটি শুনে খুশি হলাম। হেয়ার মানে কি, হেয়ার মানে কি শ্রবণ করা বা শোনা। এখন দেখো শোনা, এটা শুনে, টু এর জন্য টুটা এখানে কি হবে, এটি শুনে। দেখো এটি শুনে, টু হেয়ার মানে এখানে শুনে, এটি শুনে, দিস মানে এটি, এটি শুনে খুশি হলাম। হ্যাপি একসাথে যদি আমরা ভাবানুবাদ করি, হ্যাপি টু হেয়ার দিস, এটি শুনে খুশি হলাম, এটি শুনে খুশি হলাম। ফাইম বলতেছে তারপরে দেখো লেটস গো, চলো যাই। লেটস গো অর্থ কি, চলো যাই। এখন দেখো লেটস গো মানে এখানে হলো গিয়া, লেটস গো মানে হলো লেট আস, লেট আস অর্থাৎ চলো আমরা যাই আর কি। আচ্ছা যাই হোক, লেটস গো চলো যাই। আর টু, টু দেখো তারপরে বলছে নিয়ার বাই, নিয়ার বাই হলো নিকটস্থ বা নিকটবর্তী, নিকটবর্তী নিউজ পেপার সেলার, সেলার অর্থ বিক্রেতা, নিউজ পেপার বিক্রেতার কাছে, নিকটবর্তী। এখন টু অর্থ হলো কাছে, টু অর্থ হলো কাছে, নিকটবর্তী। দেখো নিকটবর্তী নিউজ পেপার বিক্রেতার কাছে আমরা চলো যাই। লেটস গো মানে চলো যাই, টু কাছে, নিয়ার বাই নিকটবর্তী, নিউজ পেপার সেলার মানে নিউজ পেপার বিক্রেতার কাছে চলো আমরা যাই। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্রথম থেকে আরেকবার পড়ি। দেখো কি বলছে এখানে, সাপোজ ইউ আর নাদিম নাদিয়া, ইউ হ্যাভ আ friend named Fahima who does not read newspaper. Now write a dialogue between you and your friend about the importance of reading newspaper. A dialogue between, তারপর দেখো a dialogue between myself and my friend Fahim about the importance of nearby reading newspaper. Myself, good morning Fahim. Fahim, good morning Nadim, how are you? Myself, I am fine. What about you? What about you? Fahim, I am fine too. Where are you going? Then myself, I am going to buy a newspaper. Will you accompany me? Fahim, no, I don't read newspaper. Myself, you should form the habit of reading newspaper. There are different pages on different issue in a newspaper. From these pages we get different types of news. Then Fahim, but feel bored reading newspaper. There are other benefits of reading newspaper. You can also learn about the country's politics, economy, business, etc. But I think reading newspaper is nothing but a waste of time. Your idea is absolutely wrong. What is not found in a newspaper? You can get the latest sports news. Religious affairs are also found in a newspaper. Poem, rhymes, stories, jokes, novels are also published for the lovers of literature. Now I can understand the necessity of reading newspaper. Myself, তারপর দেখো হ্যাপি টু হেয়ার দিস, এটি শুনে আর কি খুশি হলাম। ফাইম, লেটস গো টু দ্য নিয়ার বাই নিউজ পেপার সেলার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করে আমাকে উৎসাহিত করবে। আর যদি এরপরেও যদি তোমাদের আর মানে কোনো টপিকের উপরে ক্লাস নিতে হয় তোমাদের মনে হয়, সেটা তোমরা কমেন্টে জানাবে, সেই টপিকের উপরে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো।